নমস্কার বন্ধুরা, আজকে আমি 250 গ্রাম বেলা মাছ নিয়েছিলাম, ওটা আমি বেগুন দিয়ে বানাবো। মাছটা কেটে ভালোভাবে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বেগুন লম্বা করে কাটবো, মাছটা যেরকম ছোট করব না, এরকম এরকম ভাবে কেটে নেব। বেগুনটা কেটে নিলাম, আমি এখন ধুয়ে পরিষ্কার করে নেব। বেগুনগুলো এই যে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আমি মাছে এখন নুন হলুদ মেখে নেব। হলুদ দিলাম, বেশি হলুদ দিলাম না, কম হলুদ দিলাম। আমি কড়াইটা বসিয়ে নিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। আমি বাদাম দিয়ে বানাবো, অন্যভাবে আজকে বানাবো। সবসময় তো সরষা বাটা দিয়ে করি, কি পোস্ত বাটা দিয়ে করা যায়, আমি আজকে বাদাম দিয়ে করব। পুরোপুরি ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এই যে ভাজা হয়ে গেছে, আমি কড়াইতে সামান্য একটু তেল দিয়ে দেবো। বেশি আমি কাঁচা লঙ্কাটা ভেজে নিচ্ছি, ভেজে আমি বেটে নেব। কাঁচা লঙ্কাটা আমি প্রথমে আমি চিড়ে চিড়ে রেখেছিলাম, এখন ভেজে নেব, ভেজে বেটে নেব। আমার লঙ্কাগুলো একটু ভাজা হয়ে গেছে, আমি এই যে কটা কুমড়োর বীজ নিলাম ছাড়িয়ে, একসঙ্গে ভেজে নেব। আমি অন্যভাবে আজকে বানাবো, বেশি ভাজবো না, হালকা মতন ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা ভাজতে দিয়েছি, মাছটা ভাজা হতে হয়েছে, আমি বেগুনটা ভেজে নেবো। অন্যতে প্যারাফ্যানটা বসাইছি, ওতে আমি বেগুনটা ভেজে নেব। তেল দিয়ে দিচ্ছি, আমার কাটা বেগুনে আমি নুনটা দিয়ে দিচ্ছি, লবণটা দিয়ে দিচ্ছি। তেল গরম হয়েছে, এক এক করে বেগুনটা দিয়ে দিচ্ছি। একসাথে সব বেগুন দিয়ে দেবো আমি। গ্যাসটা আমি লো করে দিয়ে আমি একটু বেগুনগুলো ঢেকে দেবো 2 মিনিটের জন্য। মাছগুলো একটু ভাজা হয়ে গেছে, আমি আর দিয়ে দিচ্ছি। লাল লাল হয়ে গেল, কত সুন্দর লাল লাল হয়েছে, এরকম লাল করে ভেজে নেব। বেগুনটা এরকম করে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। বাকি মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। ঢাকনাটা তুলে নিচ্ছি, আমি এক এক করে উঠিয়ে দিচ্ছি বেগুনগুলো। লাল লাল ভাজা হয়ে গেছে, লবণ হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। কুমড়ো বীজটা আর লঙ্কাটা, ভাজা লঙ্কাটা আমি বেটে নেব, একসঙ্গে সব বেটে নেব। ভাজা বাদামগুলো আমি ছাড়িয়ে নিলাম, একসঙ্গে বেটে নেব। লঙ্কাগুলো আগে বেটে নিলাম। বাদামগুলো বাটা হয়ে গেছে, দেখুন কত একদম ফিনিশিং করে বেটেছি। মাছ ভাজা হয়ে গেছে, আমি একটু তেল দেবো। গোটা জিরা দিলাম,
কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, এখন পেঁয়াজটা দিয়ে দেবো। বাটার সঙ্গে তো পেঁয়াজ দেওয়া লাগে না, আমি বাদাম দিয়ে করেছি তার জন্য পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি হলুদের গুঁড়ো আর জিরের গুঁড়ো আমি একসাথে গুলিয়ে নিচ্ছি, এখন এটা ঢেলে দেবো। কষানো হয়ে গেছে, হালকা মতো কষানো হয়ে গেছে, এখন আমি বাদামটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে, এই যে তেল ছেড়ে দিছে। আমি জল দিয়ে দিচ্ছি সামান্য মতন, বেশি দেবো না, মাখা মাখা রাখবো। ঝোলটা আমি ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি, এখন আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো। লাল লাল করে ভেজে নিচ্ছি। মাছ দিয়ে দিচ্ছি। দু মিনিটের জন্য আমি ঢেকে দিলাম, ঢাকনাটা তুলে নিচ্ছি। আমি কেটে ধনেপাতা আগে রেখে দিচ্ছি, দিয়ে দিচ্ছি উপর দিয়ে। সবজিটা আমার হয়ে গেছে, আমি এখন নামিয়ে দেবো। আমার বেলে মাছের রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। আপনাদের কেমন লাগে, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন।